হ্যালো এভরিওয়ান, সেদিন কিন্তু পৌঁছে গেছিলাম কল্যাণী আইটিআই মোড়ে। তোমরা দেখতেই পাচ্ছ যে ট্রেন থেকে নামার পরেও কত পরিমাণে ভিড় ছিল। এই আইটিআই মোড়ের প্যান্ডেলটা কতটা বিখ্যাত সে তো আমরা সবাই জানি। একবার এখানে ঘুরতে না আসলে কিন্তু আমাদেরই লস। এবার কিন্তু মায়ানমারের সিনভিম প্যাগোডার অনুকরণে সুন্দর সাদা মন্দিরটাকে তৈরি করা হয়েছে। পুরো প্যান্ডেলটাই কিন্তু খুব দক্ষ কারিগরদের হাতের তৈরি। প্রত্যেকটা সৌন্দর্যের পিছনে কিন্তু এক একজন দক্ষ কারিগরেরই হাত আছে। তারাই কিন্তু পেরেছে এই সুন্দর মন্দিরটাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে। মা দুর্গা রূপের তো কোনো তুলনাই নেই, কিন্তু খুব সুন্দর স্বর্ণের অলংকারে সজ্জিত ছিলেন। এখানে এসে কিন্তু মনটা অনেক খুশি খুশি হয়ে গেছিল। সুন্দর ডাকের সাজে সজ্জিত মা দুর্গা এবং তার পরিবার কোন প্যান্ডেলে অবস্থিত ছিল সেটা কিন্তু তোমরাই আমাকে জানাও। কিন্তু আমি একটা আলাদাই রিল আপলোড করে রেখেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। এদিকে কিন্তু গাইজ একটা ধামাকাদার প্যান্ডেলে আমরা ঢুকে গেছিলাম ইতিমধ্যেই। এটা ছিল হলো চেতলা অগ্রণী ক্লাব। অষ্টমীর দিন কিন্তু এই প্যান্ডেলটা আমরা প্রদর্শন করতে গেছিলাম, আর যে পরিমাণে ভিড় হয়েছিল ওরে কিন্তু ভিআইপি পাসটা না থাকলে এই দিন রাত্রি আর ঠাকুর দেখে বাড়ি ফেরাই হতো না। প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে তো আমি তো অবাকই হয়ে গেছিলাম। মানে ভাবলাম যে এটা কোথায় এসে পড়লাম। এত সুন্দর অলৌকিক সমস্ত দৃশ্যগুলো তৈরি করেছে একেবারে দেখারই মতো। আকাশের দিকে তাকিয়েও দেখলাম আকাশটাও কিন্তু মাঝে মাঝে বিদ্যুৎ গর্জন দিচ্ছিল, আর দৃশ্যটা কিন্তু খুব সুন্দরই লাগছিল। তার এই বছর কিন্তু এখানে ছিল 1 কোটিরও বেশি রুদ্রাক্ষের পুজো। নতুন একটি চমক। থিমের পিছনে কিন্তু লুকিয়ে আছে বাংলা এবং বাঙালির কিছু নীরব নিবেদনের ভাষা, যা কিন্তু শিল্পীর তুলিতে এই মণ্ডপেই প্রাণ পেয়েছে। দারুণ সাজসজ্জা কিন্তু আমার খুব ভালো লেগেছিল। পর কিন্তু আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করলাম। একদম সামনে কিন্তু একটা বড় শিব ঠাকুর ছিল। তাকেও কিন্তু এখানে অসংখ্য রুদ্রাক্ষ দিয়েই সাজানো হয়েছিল। মানে প্রত্যেকটা জিনিস কিন্তু রুদ্রাক্ষ দিয়েই নিখুঁতভাবে সাজানো হয়েছে। এই রুদ্রাক্ষগুলি ভারত এবং ভারতের বাইরের কিন্তু নানা পবিত্র স্থান থেকেই সংগ্রহ করা হয়েছিল। ত্রিপুরাসুরকে বধ করার সময় রুদ্র অর্থাৎ মহাদেবের চোখের থেকে যে জল পড়েছিল তা থেকেই রুদ্রাক্ষের সৃষ্টি হয়েছে। আর সেই ঘটনার উপর ভিত্তি করেই কিন্তু এবছর তৈরি হয়েছে চেতলা অগ্রণী ক্লাবের কিন্তু এই থিম। প্রায় 200রও বেশি কারিগর কিন্তু একেবারে দিনরাত এক করে এই প্যান্ডেলটি সুন্দরভাবে তাদের নিখুঁত কারিগর্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। দক্ষিণ কলকাতার দারুণ সুন্দর পুজো প্যান্ডেলগুলির মধ্যে কিন্তু চেতলা অগ্রণী ক্লাবটি কিন্তু তার প্রত্যেক বছরের নতুন নতুন থিমের জন্য অন্যতম। এবছরের থিমটি কিন্তু ছিল বহুমুখী থেকে একমুখী, যা ছিল অমৃত কুম্ভের সন্ধানে। আরেকভাবে বলতে গেলে বলা যায় যে অনেক মুখ থেকে এক মুখ অথবা অমৃত কলসের সন্ধানে। এখানে কিন্তু একদিকে অসুর পক্ষদের খুব সুন্দরভাবে মুখগুলিকে ফুটিয়ে তোলা হয়েছে, আর অন্যদিকে কিন্তু দেবতা পক্ষের মুখগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেলের মাধ্যমে। তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা প্যান্ডেল দেখে কিন্তু আমাদের যে সমুদ্র মন্থনের যে ঘটনাটি আছে সেটি কিন্তু চোখের সামনেই আমরা দেখতে পাচ্ছি এখানে। আর এভাবেই কিন্তু অমৃতের কলসকে উদ্ধার করা হয়েছিল। পুরো প্যান্ডেলটাই কিন্তু এত সুন্দর হয়েছিল যে মুখে বলে কিন্তু সেই বর্ণনা শেষ করা যাবে না কখনো। সাথে কিন্তু মা দুর্গা এবং তার সমস্ত পরিবার সবকিছুই কিন্তু একদম অসাধারণ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল দর্শকদের সামনে। আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছি যে তোমাদের সামনে সেটাকে তুলে ধরা। আর যারা কিন্তু প্যান্ডেলটা দেখতে এসেছো তারা তো সবাই নিশ্চয়ই জানো যে কতটা সুন্দর হয়েছে। আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল।